ব্যস্ত শিলিগুড়ি শহরকে সুপ্রভাত জানিয়ে আমাদের চাকা ঘুরল আবারও সেই চেনা পাহাড়ের টানে। গাড়ি করে যখন সেবকের সেই ঘন অরণ্যে ঘেরা রাস্তাটা পার হচ্ছিলাম, মনে হচ্ছিল প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। পাহাড়ের প্রথম দেখা পেয়েই পথের ধারেই ছোট্ট একটা বিরতি নিলাম। সামনের ওই দিগন্ত জোড়া পাহাড়কে সাক্ষী রেখে লাচ্ছা পরোটা আর পাহাড়ের সেই অতি পরিচিত মোমো আর ম্যাগি স্বাদ। উফ, তৃপ্ত মন নিয়ে ফের যাত্রা শুরু। এবার আমরা তিস্তা বাজারের সেই মায়াবী পথে। জানেন তো, এই রাস্তাটার কিন্তু এক অদ্ভুত সৌন্দর্য আছে। একদিকে যেমন পাহাড়ের রুক্ষ সৌন্দর্য, ঠিক অন্য পাশে তেমনই সবুজে মোড়া গালিচার মতো চা বাগান। সেই দৃশ্য উপভোগ করতে করতেই একসময় চোখে পড়ল লামাহাটার সেই সিগনেচার দীর্ঘকায় পাইন গাছগুলো। আমাদের গন্তব্য এবার তাগদা টি এস্টেটের দিকে। রৌদ্রোজ্জ্বল এই ঝকঝকে দিনে রাস্তার এই অপার্থিব সৌন্দর্য আপনাদের মন কাড়তে বাধ্য। কারণটা তো এখন আপনাদের চোখের সামনেই ফুটে উঠেছে। কখনো মসৃণ পথ, কখনো কিছুটা পাথুরে চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম আজকের আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। লামাহাটা বললেই অনেকে লামাহাটা পার্কের আশপাশটাই মনে হয়, তবে আমাদের পার্সোনালি লোয়ার লামাহাটা বা মিডিল লামাহাটা খুবই পছন্দের। এখন আমরা আছি লোয়ার লামাহাটাতে, এবং এই জায়গাটা কেন ভালো লাগে তার কারণ হচ্ছে শান্ত শিষ্ট পরিবেশ, একদমই গাড়ি ঘোড়া নেই, মনে হবে কোনো অফবিট জায়গাতে আছি, অফবিট কোনো গ্রামে রয়েছি। এবং এখানেই রয়েছে দারুণ একটি প্রপার্টি, নতুনই তৈরি হয়েছে বলা যায়, ভানাম ভিহারা বলে ডুপ্লেক্স কটেজ রয়েছে, যেগুলো দেখলে আমাদের মতো ইয়াং কাপলরা বা অনেকেই অ্যাট্রাক্ট হয়ে যান। আমরাও হয়েছি, যবে থেকে তৈরি হয়েছে ছবি দেখেছি তবে থেকে আসার ইচ্ছে ছিল। 7-8 মাস ধরে ফোনও করেছিলাম, প্ল্যান চলছিল, বাট হয়ে ওঠেনি। নভেম্বরের লাস্ট উইক এখন আমরা আজকের ডেটে আসতে পেরেছি। ওয়েদারও খুব ভালো রয়েছে, এবং যেমন এখান থেকে ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, শান্তশিষ্ট পরিবেশ, তার উপর এত সুন্দর ডুপ্লেক্স কটেজ। তো সব মিলিয়ে এই জিনিসটা, মানে এই প্রপার্টিটা আমাদের খুব অ্যাট্রাক্ট করেছে। তবে আমাদের যেটা মনে হয়েছে যে এটা একটা স্টেকেশন করার মতো জায়গা, জাস্ট 2 দিন এসে রিল্যাক্স করবেন। তো চলুন একদম বাইরে থেকে নিজেরাও ঘুরে দেখি, এখনও আমরাও দেখিনি, জাস্ট রুমে ঢুকে লাগেজ ফাগেজ রেখেছি এবং আপনাদেরকেও দেখাই। যখন আমরা এলাম তখন দেখতেই পেলেন একদম গাড়ি প্রপার্টি পর্যন্তই চলে এসেছিল, এবং এখানটা অনেকটা জায়গা রয়েছে, নিজেদের গাড়ি আনলে এখানে কিন্তু পার্কও করে নিতে পারবেন। আর মেন রোডটা জাস্ট এই নিচেই, 50-100 মিটার জাস্ট উঠে এলেই আপনারা পৌঁছে যাবেন প্রপার্টিতে। এই হচ্ছে মেন গেট। গেটের ভিতরেও কিন্তু স্কুটি ফুটি বাইক ফাইক আনলে রাখা যাবে। আর এই প্রপার্টিতে টোটাল 3খানা ডুপ্লেক্স কটেজ রয়েছে আর 3খানা রুম রয়েছে। রুমগুলো এখানেই রয়েছে, দেখুন, রুম নাম্বার 1 এখানে পাশেই রয়েছে, 2, এবং এই দিকে এটা হচ্ছে রুম নাম্বার 3। রুমগুলো অকুপাইড, তাই আমরা দেখাতে পাচ্ছি না। আর এখান দিয়েও একটা গেট রয়েছে, এখান দিয়ে গেলে ডাইরেক্ট সুইমিং পুলে চলে যাবেন। নতুন মনে হচ্ছে অ্যাড হয়েছে এটা, যখন প্রথম আমরা ছবি দেখেছিলাম তখন ছিল না কিন্তু। আর ওপরে এখনও কিছু কাজ চলছে, হয়তো আরও ডেভেলপ হবে। এখান দিয়েও যাওয়া যায়। এখানে রয়েছে ডাইনিং এরিয়াটা। আচ্ছা, এখানে শুরুতেই রয়েছে রিসেপশন, এই যে, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুবই বড়, খুব স্পেশিয়াস, আলো বাতাস রয়েছে, অনেকগুলো টেবিল চেয়ার, এবং টেবিল চেয়ারগুলো মানে বেঞ্চ মতন অনেক বিভিন্ন রকমের শেপে, খুব ভালো লাগছে। আর বিশাল বড় কিচেনও রয়েছে এখানে, চারিদিক খোলামেলা। এখান থেকে যেটা শুনলাম ওই কর্নার থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে বুঝতেই পাচ্ছেন যখন খাওয়া দাওয়া করবেন এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। যদি দেখা যায় তো বাইরেও টেবিল চেয়ার দেওয়া রয়েছে রোদে বসে খাওয়া দাওয়া করতে চাইলে। এখন মেনটেনেন্সের কাজ চলছে, পুরোপুরিভাবে সাজানো গোছানো নয় কিন্তু, যেমনটা বললাম নতুনই, তার জন্যেই হয়তো আরও বছর খানেক পর পুরো রেডি হয়ে যাবে। এখন থাকার জন্য তো রেডি আছি। আর এখানটা দেখুন, বারবিকিউ বনফায়ার করার জায়গা। এখানটা একটু ঘাস রয়েছে, এগুলো ন্যাচারাল। আর এই হচ্ছে পুল, সুইমিং পুল। এখানে কিছু রুলস রেগুলেশন আছে, ওগুলো মেনে চলবেন, দেওয়া রয়েছে, প্রতিটা পুলেই থাকে। জলটা কিন্তু তুলনামূলক পরিষ্কার অন্যান্য জায়গা থেকে। আর পুরো ইনফিনিটি পুল, দেখুন কি সুন্দর। আর একটু বেশি জল হলে যদি জলটা পড়তো নিচে গড়িয়ে গড়িয়ে, আরও কত ভালোই না লাগতো। আর এখান থেকে পুরো ভিউটা দেখুন একবার,
কতগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। সন্ধ্যের সময় আরও হয়তো ভালো বোঝা যাবে, শীতকাল যেহেতু পড়ে গেছে তার জন্য একটু পাহাড়গুলো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, কিন্তু এমনিতে খুব খালি চোখে খুব ভালো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা শুনলাম ওই কর্নারটা যেটা বললামই, আর সানসেটও এখান থেকেই হবে, মানে কালারটা খুব ভালো আসবে আজকে। মানে এখানে যে দিদিরা রয়েছেন ওনারা বললেন যে আজকে সকালেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে এবং বিকেলেও দেখা যাওয়ার একটা চান্স রয়েছে। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে তো সানসেটও ভালো হবে এবং সোনালি আলোটা হয়তো পড়বে, আর এই সুইমিং পুলের সাথে বেশ ভালো ভালো ছবি টবি উঠবে। পাহাড়ে আবার অনেকে সুইমিং পুল পছন্দ করেন না, মানে যারা একটু মানে প্রকৃতিকে ভালোবাসেন তারা বলেন যে প্রকৃতিই ভালো, এইসব ম্যানমেড জিনিসের দরকার নেই, কিন্তু অনেকে আবার পছন্দ করেন। এবার চলুন কটেজগুলো দেখাই। কটেজগুলো যেতে গেলে এই নিচে দিয়েই যেতে হবে, কিছুটা কিন্তু সিঁড়ি ভাঙতে হবে, মানে অনেকটাই। তাই যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের আমি বলবো রুম নিতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ওপরে রয়েছে 3খানা রুম, এই হচ্ছে বনফায়ার বারবিকিউ করার জায়গা, ওই হচ্ছে সুইমিং পুল, আর কটেজ যেতে গেলে 3টে কটেজ পরপর রয়েছে, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, আর আশপাশটা একটু অগোছালোই রয়েছে। আর একটু আমি ভালো এক্সপেক্ট করেছিলাম, মানে ছবিতে ভিডিওতে যেরকম দেখেছিলাম, বাট কাজ হচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যাবে। এখনও অনেক কিছুই হয়তো ডেভেলপ হবে, পরবর্তীকালে এলে আপনারা বুঝতে পারবেন। আর এটা এই বসার জায়গাটা কি সুন্দর দেখুন, এখানে বসার জন্য স্টুল রাখা রয়েছে, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিছুক্ষণ আগে যখন আমরা আসছিলাম তখন দেখা যাচ্ছিল, এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে। আর এখান থেকে পুরো দেখুন নিচের গ্রামটাও দেখা যাচ্ছে, অনেক বাড়ি ঘর রয়েছে, মানে শান্তশিষ্ট পরিবেশ হলেও লোকাল লোকেরা এখানে থাকেন, তো কোনো কিছু অসুবিধা আশা করছি হবে না। আর লামাহাটা পার্কও খুবই কাছে, গাড়ি নিয়ে গেলে খুব সহজেই চলে যাবেন, আর টুকটাক গ্রামটাও ঘুরে বেড়াতে পারেন। তার সাথে সাথে এই যে এখানটা দেখুন, এটা একটা মনে হয় ফিশ পন্ড করা হচ্ছে, হয়তো ওই রঙিন মাছ রাখা হবে জানি না। এখানটাও সাজানো হচ্ছে, কাজ চলছে। আর এই যে কটেজ নাম্বার 1, 2 আর 3, আমরা থাকছি কটেজ নাম্বার 3তে আজকে। আমার এই কটেজ 1-এর পজিশানটা বেশি ভালো লেগেছে, সিঁড়ি দিয়ে নেমেই প্রথম কটেজ। এখানটা একটু ওপেন এরিয়া রয়েছে, টুকটাক ফুল গাছ লাগানো রয়েছে। আমি জানি না কোনো কটেজের ভিতর থেকে বা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না, আশা করছি একটু হলেও দেখা যাবে, তবে আমরা কাল পর্যন্ত আছি, যদি দেখা যায় তো অবশ্যই দেখিয়ে দেব। আর এখান দিয়েই যেতে হবে বাকি 2 এবং 3 কটেজে। একটু পাথরের মতন করা রয়েছে রাস্তা, এটা একদম মাঝখানে পড়ে গেছে, এখানটা কিন্তু ওরকম কোনো স্পেস নেই। হ্যাঁ, প্রতিটা কটেজ থেকে মানে আরেকটা কটেজের এরকম গ্যাপ রয়েছে, প্রাইভেসি পেয়ে যাবেন, কিন্তু আমার 1টা বেশি ভালো লেগেছে, বাট আমরা পাইনি, বুক ছিল, এটাই পড়েছিল 3 নাম্বারটা। এটার ওই দিকটা আবার প্রাইভেসি পেয়ে যাবেন। আর এই নিচের দিকে কিছুই নেই, জাস্ট এরকম করা রয়েছে, এখানটাও একটু অগোছালোই লাগছে। যাই হোক, এই হচ্ছে কটেজ, পুরোটা দেখুন কাঠের ইন্টেরিয়ারটা। কটেজের ভিতরে ঢুকলেই বেশ ভালো ফিল হবে, একদম পলিশ করা রয়েছে, আর কাঠের রুমে পাহাড়ে থাকতে আমাদের সবারই ভালো লাগে। এখানে দেখুন কুইন সাইজ বেড রয়েছে, 2জনই খুব ভালোভাবে হবে, 3জন এখানে কিন্তু হবে না। আর বেডের ডিজাইনগুলো অনেকটা ইউনিক। এখানে দেখুন জিনিসপত্র রাখার জন্য বেডের সাথেই সেট করা রয়েছে একটু করে স্পেস, ওখানে চা কফি ইলেকট্রিক কেটেল জল সমস্ত কিছু দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে, 2টো এরকম সুন্দর চেয়ার রয়েছে আরাম কেদারা, ব্যালকনি রয়েছে, অ্যাটাচড ব্যালকনি, ওখানে একটা মানে জিনিসপত্র মানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুমটাও বেশ ঠিকঠাক রয়েছে, সমস্ত অ্যামেনিটিস আছে, গিজার ফিজার শাওয়ার সমস্ত আছে, তার সাথে এদিকে একটা মিরর রয়েছে, আর ফ্যান দেওয়া রয়েছে, মনে হচ্ছে গরমকালে প্রয়োজন হয় এটা। আর ব্যালকনিটাও কিন্তু অনেকটাই স্পেশিয়াস। এখানে দেখুন 2খানা চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বসে আপনারা চা কফি এনজয় করতে পারেন এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে। আর যেটা দিদি বলছিলেন, এই গাছের ফাঁকে যে মেঘ দেখতে পাচ্ছেন, এই পজিশনটা থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
আর এখান থেকে এরকমই ভিউ, নিচেটা বেশ আরেকটু গার্ডেন টাইপ করা থাকলে ভালো হতো, বড্ডই অগোছালো দেখতে লাগছে। তবে ওইখানটায় গ্রামের ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই লাস্ট কটেজটায় থাকলেও প্রাইভেসি রয়েছে, কারণ এদিকার কোনো কটেজ নেই, কেউ আসার কোনো ব্যাপার নেই, তো আপনারা প্রাইভেসি পেয়ে যাবেন। আর এই কটেজগুলো যদিও ওপরেও দুজন থাকার মতন রয়েছে, নিচে দুজন থাকার আছে, তবে আমি বলবো কাপেলদের জন্যই কিন্তু বেশি ভালো, কাপেলরাই এটা বেশি পছন্দ করেন। চলুন ওপরটা গিয়ে একবার দেখাই। শুধু কাপেল না, এখানে কিন্তু বড় ফ্যামিলি, মানে 4 জনের ফ্যামিলি থাকলে বা বন্ধুর গ্রুপ থাকলেও থেকে যেতে পারেন। দুজন এখানে, দুজন ওপরে খুব ভালোভাবে হয়ে যাবে, এবং এখানটা স্পেস রয়েছে। এক্সট্রা ম্যাট্রেস যদি হয় তাহলেও কিন্তু থাকতে পারেন। আর ওপরে যাওয়ার জন্যই এখানে কাঠের সিঁড়ি রয়েছে। খুব ভাল লাগে নর্থ বেঙ্গল এই ডুপ্লেক্স কটেজগুলো, আমরা সবাই খুব পছন্দ করি। ওপরের ডুপ্লেক্স রুমটা দেখানোর আগে বলে দিই আজকের ডেটটা 24 নভেম্বর, আজকে আমাদের 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, এবং আমরা ওটা সেলিব্রেট করতেই এখানে এসেছি। কয়েকদিন ধরে আমাদের খুব হেক্টিক একটা শিডিউল চলছিল, আমরা কোনো কিছু প্ল্যান করে উঠতে পারিনি। তো কালকে দুপুরবেলা আমরা ডিসাইড করেছি কোথাও একটা যাবো, গিয়ে আমরা আজকে দিনটা কাটাবো। তো কিছু মাথায় আসছিল না, হঠাৎ করে এই প্রপার্টিটা নর্থ বেঙ্গলের মধ্যে বাকেট লিস্টে আমাদের ছিল অনেক দিন ধরেই, যেমনটা প্রথমে বললাম। তো ফোন করে দেখলাম এই কটেজটা খালি আছে, লাকিলি পেয়ে গেছি, তো চলে এসেছি। আর ওনাদেরকে বললামও যে আজকে আমাদের অ্যানিভার্সারি আছে, একটুখানি হালকা করে একটু কিছু যদি করে দেওয়া হয় ডেকোরেট, মানে একদম সিম্পল একটু ফুল দিয়ে, জাস্ট না করলেই নয় সেটা। তো ওনারা করেছেন এরকম সাদা আর পার্পেল কালারের বেলুন দিয়েছে। আমি বেলুন দিতেই বারণ করেছিলাম, তার উপর সাদা লালটা দিলে একটু বেশ ভাল লাগে ব্যাপারটা। আর গাঁদা ফুল দিয়ে একটু গোলাপের পাপড়ি থাকলে বেশি ভালো লাগতো। যাই হোক, কষ্টও লাগে ফুল ছিঁড়ে সব সাজাতে, আমি এত কিছু চাইও নি, একদম সিম্পল বলেছিলাম। তো যেটুকু করেছে পাহাড়ে, মানে এটাই অনেক। তবে মন থেকে আমার খুব একটা পছন্দ হয়নি যদিও, তো আর বেশি কিছু এক্সপেক্ট করাটাও ঠিক না। আর এখান থেকে এই কটেজ থেকে দেখুন এই ভিউ পাওয়া যায়, ওই একই ছোট্ট কোজি। আর এই ডুপ্লেক্স কটেজে থাকতে কারণ ভালো লাগে, ওপরটা ওই যেহেতু ম্যাট্রেস পাতা থাকে, খুব মানে কমফোর্টেবল কোজি একটা ভাইব থাকে। আমার খুব ভাল লাগে, অনেকেরই ভাল লাগে। তো যাই হোক, প্রপার্টিটা মোটামুটি দেখিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটা রুম, কোনো রুমে দেখাতে পারিনি আমাদেরটা ছাড়া, তবে প্রতিটা কটেজ শুনে নিয়েছি একই রকম। রুমগুলো হয়তো একটু আলাদা হবে, যেগুলো যদি পারি ছবি টবি আমরা অ্যাড করে দেব। এবং কত কী খরচাপাতি বা এই ডেকোরেশনও কম খরচাতেই হয়েছে মোটামুটি। কেকও আমরা বলেছি পাহাড়ে ভালো কেক পাওয়া যায়, তো দেখি সন্ধ্যেবেলার দিকে যদি কেক আসে তখন বলে দেবো। এরকম যদি আপনারাও কোনো কিছু ডেকোরেট করতে চান বা অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেট করতে চান, তাহলে কত কী খরচা হবে বা এখানে থাকার কি খরচাপাতি। 2:45 বাজে এখন, আমাদের লাঞ্চের কথা এখনও বলেনি, মানে ডাকেনি, আমরাই গিয়ে দেখি। আর যদি আপনারা এখানে থাকেন, এইটা যখন নামবেন সিঁড়ি দিয়ে একটু দেখে নামবেন, আমারই মাথাটা একবার গেছে ঠুকে। তো যাই হোক, গিয়ে দেখি রেডি হয়েছে কিনা। শীতের দুপুরে, মানে দুপুর গড়িয়ে গেছে, 3:05 বাজে, রোদে আমরা বসেছি লাঞ্চ করতে। খুব ভাল লাগে এই রোদটা গায়ে এসে পড়লে আর ওই সময় খাওয়া দাওয়া করতে। তো লাঞ্চে রয়েছে সাদা ভাত গরম গরম, তার সাথে মিক্সড ভেজ দেখতে পাচ্ছি, একটা বাঁধাকপির সবজি রয়েছে, আর ডাল রয়েছে, মুসুর ডাল মনে হচ্ছে, ঘন বেশ ডালটা। আর ডিমের কারিটা খুবই টেস্টি দেখতে লাগছে, অ্যারোমাটাও খুব ভালো লাগছে, মানে প্রতিটা খাবারই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, দেখে যেটা বোঝা যায়, চোখের দেখায়। তার সাথে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে স্যালাড। তো এবার চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। লাঞ্চের পর থেকে আমরা ব্যালকনিতে জাস্ট বসে আছি, আর এই পড়ন্ত সূর্যের আলোটা কি যে মিষ্টি লাগছে না, মানে দারুণ ফিল হচ্ছে এখানে বসে থাকতে। এবার খাওয়ার ব্যাপারটা বলে দিই, যেমনটা বললাম ডিমের কারি, মিক্সড ভেজ খুব টেস্টি দেখতে লাগছে, অ্যারোমাটাও ভালো আসছে, ঠিক তেমনই, মানে নর্থ বেঙ্গলে এত জায়গায় ডিমের কারি খেয়েছি, তার মধ্যে খুব কম জায়গাতেই এতটা ভালো লেগেছে, এখানেও তাই। মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিমের কারিজ আমরা এখানে খেলাম। কাজু বাদাম বাটা এইসব দিয়ে করানো হয়েছিল, থিক একটা গ্রেভি, যেটা রেস্টুরেন্ট স্টাইল আপনারা বলতে পারেন, খুব ভালো খেয়েছি এটা। আর বাকি সবজি বা ডালটা নর্মাল ছিল।
আর একটা জিনিস মনে হচ্ছে একটু কোয়ান্টিটিটা একটু হলে ভালো হতো। আর অন্যান্য জায়গায় কি হয় যে খাবার টাবার সার্ভ করার পর ওনারা স্টাফেরা এসে দাঁড়িয়ে মানে বলেন যে লাগলে নেবেন বা চাইবেন এরকম কিছু, ওনাদেরকে সেইভাবে আমরা পাশে পাইনি। তাও হ্যাঁ, ডাকলে মানে ডেকে চাইলে ওনারা দেবেন, এমনটা না যে দেবেন না। আর একটা জিনিসও মনে হয়েছে এসে একটা আতিথেয়তার একটু অভাব মনে হয়েছে। ওই যে একটা ওয়ার্ম ওয়েলকাম হয় সেটা আমরা খুব একটা ফিল করিনি। এবার জানি না এটা প্রত্যেকদিনই এরকম হয় কিনা বা আমাদের ক্ষেত্রে এটা হয়েছে কিনা, তবে আপনারা যদি পরবর্তীকালে আসেন তাহলে ভালো বলতে পারবেন। আর নতুন প্রপার্টি আস্তে আস্তে সব দিক থেকে আরও উন্নতি হবে, হয়তো এগুলোও চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আর কিছু করবো না, আমরা বেসিক্যালি আজকে ল্যাদ খেতে এসেছি, একটু রিল্যাক্স করতে এসেছি, আর আমাদের স্পেশাল দিনটা সেলিব্রেট করতে এসেছি। তো আমরা সেটাই করব, কোথাও যাব না। আমাদের এই জায়গাটাই, গ্রামটাও ঘোরা, লোয়ার লামাহাটাতে আমরা আগেও এসে স্টে করে গেছি। ব্যাস, আমরা কিছু করব না, কখন সানসেট হয় আর সূর্যের যদি কালারটা আসে ওটার জন্য অপেক্ষা করছি। 5টা বাজে, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, সূর্যি মামা অস্ত যাচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। ওয়েদারের ওপর কিছুটা ডিপেন্ড করে আপনারা কীরকম সূর্যাস্ত পাচ্ছেন। খুব ভালো সানসেট পেলে কিন্তু পুরো আকাশটা লাল হয়ে থাকবে, এদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে। পুরোটাই ভাগ্যের ওপরে। সূর্যি মামা এখনও পুরোপুরি অস্ত যায়নি। সুইমিং পুলের সামনেটা এলাম, কি অপূর্ব দৃশ্য আমার চোখের সামনে, সেটা খালি চোখে না দেখলে সত্যিই বর্ণনা করা যাবে না। চারদিকে পাহাড়ের আলোগুলো জ্বলে উঠেছে, তার সাথে প্রপার্টিটাও নিজেকে সাজিয়ে তুলেছে, অনেক আলো জ্বলে উঠেছে। দেখুন এখানে চাঁদ মামা উঠে গেছে, তার সাথে কনকনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, মানে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। কিন্তু এই সন্ধ্যার মায়াবী পরিবেশ অসাধারণ, সত্যি মন ভরে গেল এই দৃশ্য দেখে। হোমস্টেটা তো বেশ সুন্দর লাগছে, তবে ভিউ পয়েন্টে এসেই কিন্তু আমার চোখটা আটকে গেল এই অপূর্ব নাইট ভিউয়ের দিকে। কি দারুণ লাগছে, এখানে স্টুল আছে, বসে বসে আপনারা যতক্ষণ ইচ্ছা এই রাতের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন। তার সাথে কটেজের বাইরের আলোগুলোও কিন্তু জ্বলে গিয়েছে। দেখুন ঝিঝি পোকার ডাক, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে দারুণ ঠান্ডা পড়েছে। আর তার সাথে এরকম ভিউ, অসাধারণ জাস্ট। আমাদের কটেজের ব্যালকনি থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন জাস্ট। মানে কোথাও যেতে হবে না, এখানে চেয়ার নিয়ে বসে বসে এই দৃশ্য দেখতে দেখতে পাহাড় প্রেমীরা অন্তত ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন, এটুকু আমাদের বিশ্বাস। কত আলো একবার দেখুন, মানে পুরো পাহাড় জুড়ে আলো আর আলো, অপূর্ব লাগছে। 7টা বাজে এখন, আমাদের রুমের মধ্যেই ওনারা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেছিলেন কিছুক্ষণ আগেই, আমরা খেলাম এবং খুব টেস্টি হয়েছিল। পেরি পেরি মশলাটা মানে দারুণ, ওটা এনজয় করেছি। ফ্রেঞ্চ ফ্রাই খুব ফেভারিট, আমার ফেভারিট, বাট ও খেতে দেয় না। আজকে আমি খেয়েছি। আর আমাদের কেকটাও চলে এসেছে। আমরা একটা পুচকে কেক অর্ডার করেছিলাম 1/2 পাউন্ডের, যেহেতু দুজনেই আছি এবং এখন খুব কিউট কিউট পুচকে পুচকে কেক পাওয়া যায়। তো মোটামুটি কেকটা দেখতে খুব সুন্দর নয়, না মানে ওনাদেরকে আবার ডিজাইন দিলে বানিয়েও দেয়। আমরা পাঠিয়েছিলাম যে এরকম কিছু ডিজাইনের মধ্যে যদি একটু ইউনিক টাইপের, আমি একটু ছোট ছোট রোজ রোজ টাইপের দিয়েছিলাম, বাট এখানে একটু ওই টাইপ সিম্পল টাইপের বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা এটা একটু কাটবো। আর আপনারাও যদি আপনাদের স্পেশাল ডে সেলিব্রেট করতে চান এরকম টাইপের কোনো কিছু ডেকোরেশন করে বা কেক টেক অ্যারেঞ্জ করে, তাহলে কিন্তু আমাদের খরচাটা বলে দিই 1000 টাকা মতন পড়বে বলেছে। এবার আপনারা কত বড় কেক নেবেন বা আরও কী এক্সট্রা ডেকোরেট করবেন সেটার উপর কিন্তু কম বেশি ডিপেন্ড করবে, তো মিনিমাম 1000 টাকা খরচা হবে। পাহাড়ে এইটুকু মনে হয় নর্মাল, মানে যারা এরকম। কাস্টমাইজ কেক বানায় এই তো ঠিকই আছে। যাই হোক, তো এবার আমরা কেকটা কাটবো আর এনজয় করবো নিজেদের মধ্যে। সো হ্যাপি অ্যানিভার্সারি, 5th year anniversary to us. খুব সফট, দারুণ সফট।
টেস্টিও। দেখতে দেখতে একসাথে 5টা বছর কাটিয়ে দিলাম। যারা নতুন বিয়ে করছেন বা বিয়ে করবেন ভাবছেন, করে ফেলুন, কোনো অসুবিধা নেই। প্রথম প্রথম অনেকের মনে একটা ভয় থাকে যে বিয়ে মানেই হচ্ছে একটা ঝামেলা, অশান্তি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 5 বছর একসাথে থাকার পরে আমাদেরও ঝগড়া অশান্তি হয়, আবার মিটেও যায়, ভালোবাসাও আছে, সমস্ত কিছু। বাট একটা কথা, সেটা হচ্ছে যে যেটা সাজেশন হিসাবে নিন না কেন, অ্যাডজাস্টমেন্ট। লাইফে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি দুজনের মধ্যে থাকে, আমার মনে হয় আপনাদেরও বিবাহিত জীবন দারুণভাবে কাটবে। রাত্রি এখন 9:30 বাজে, আমরা এতক্ষণ রুমেই রেস্ট করছিলাম। ওনারাই কিন্তু রুমের মধ্যে কফিটা সার্ভ করেছিলেন বা স্ন্যাক্স সার্ভ করেছিলেন। মানে যেহেতু আমাদের কটেজটা একদম লাস্টে, তাই আমরাও বারবার বেরিয়ে ওদেরকে ডাকতে যাচ্ছি না, ওরাও ভাবছে একবার ডাকবো, তার থেকে রুমের মধ্যেই দিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগে ডিনারের জন্য ডাকতে এলো, এখন যাচ্ছি ডিনার করতে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, এখানে যে দাঁড়িয়ে আছি না, একটা দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। নভেম্বর মাসের লাস্ট, বুঝতেই পারছেন জম্পেস ঠান্ডা পড়বে এবছর, তো আবার বলেইছে যে প্রচুর ঠান্ডা পড়বে। চলুন যাই ডিনারে, দেখি কী কী আছে। ডিনারে রুটি এবং রাইস, এই দুটোর অপশানসই কিন্তু ছিল। তার সাথে যেটা ভালো লেগেছে যে দুপুরবেলাও আমাদেরকে 2টো সবজি দেওয়া হয়েছিল, তার জন্যই হয়তো কোয়ান্টিটিটা একটু কম লেগেছে। রাতেও কিন্তু 2টো সবজি দেওয়া হয়েছে। স্পেশালি মাশরুমের সবজিটার কথা বলবো, কারণ জানেন মাশরুমটা একটু কস্টলি। খুব কম হোমস্টেতে, খুব সিলেক্টিভ হোমস্টেতেই কিন্তু মাশরুম দেওয়া হয়, বাট এখানে মাশরুম দেওয়া হয়েছিল এবং খেতে যথেষ্ট ভালো ছিল। তবে যে চিকেনটা দেওয়া হয়েছিল সেটা আমি রুটি খেয়েছি, রুটির থেকে রাইসের সাথে বেশি ভালো লাগতো অ্যাকচুয়ালি। তো ওভারঅল কিন্তু আমাদের ডিনারের টেস্ট ভালো লেগেছে এবং দুপুরের থেকে রাতের সার্ভিসটাও ভালো লেগেছে। মানে ওরা এসে জিজ্ঞাসা করছিলেন যে আর নেবেন, আর কিছু চাই না কি, মানে এই যে আতিথেয়তা বা এই যে সার্ভিস, যেটা আমরা নিজের বাড়ি ছেড়ে এসে অন্য অন্য হোমস্টেতে থাকলে এক্সপেকটেশন একটা নিয়েই আসি যে ওদিককার মানুষটা হয়তো আমাকে খুব ভালোবেসে আতিথেয়তা ভরিয়ে দেবে। এখন রাত্রিবেলা কিছুটা ফিল হয়েছে, একদম অনেস্টলি স্পিকিং। আর খেয়ে দিয়ে চলে এসেছি রুমে, কাল আবার একটা নতুন সকালের অপেক্ষা। সকাল এখন 10টা বাজে, এখনো দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে গাছের পিছন দিয়ে। সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা ছিল তাই ল্যাদ খেয়ে গিয়েছিলাম, উঠিনি। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই ভিউ পয়েন্ট থেকে বলুন কিংবা কটেজের ব্যালকনি থেকে যেটা দেখলাম, যে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু গাছের পেছন দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, বাট কিছুটা উপরে উঠে আসতেই কিন্তু পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যে রুমগুলো আছে, রুমের ব্যালকনি থেকে কিন্তু ভালো ভিউ, মানে কটেজের থেকেও রুমের ব্যালকনি থেকে ভালো ভিউ। তার সাথেই সুইমিং পুল, এই এরিয়াটা থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। বাট নিচের দিকে কিন্তু একটু কষ্ট করেই দেখতে হবে। ব্রেকফাস্টে ম্যাক্সিমাম জায়গাতে যেরকমটা থাকে, লুচি আর তার সাথে তরকারি, আর এটার সাথে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ। আচ্ছা, মোটামুটি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। প্রথমে আমি থাকা খাওয়ার খরচাটা আপনাদেরকে বলে দিই। যদি কটেজে থাকেন তাহলে পার পার্সন 2000 রুপিস, যদি রুমে থাকেন তাহলে পার পার্সন 1700 রুপিস, মানে 300 টাকা কম। এবার আসি কিছু প্রস অ্যান্ড কনসে। 2000 টাকা দিয়ে আপনারা কটেজে থাকবেন ঠিকই, বাট কটেজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরোপুরি ক্লিয়ার নয়। অবস্টাকেল আছে, গাছপালা আছে, গাছপালার পেছন দিক দিয়ে আপনাদেরকে দেখতে হবে। আদারওয়াইজ যদি আপনারা রুমে থাকেন তাহলে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসি সার্ভিসে। সার্ভিস আমাদের মোটামুটি লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার হালকা অভাব দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। হতে পারে সেটা মেনটেনেন্সের কাজ চলছে তার জন্য, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে আমরা বললাম। এবার সার্ভিসের ক্ষেত্রে বলি, কারণটা হচ্ছে যেমন এখন ব্রেকফাস্ট করতে গেলাম, আমাদের পুরি আর 2টো পুরি আর একটা সবজি দিয়ে চলে গেল। এবার যে হয় না একটা আতিথেয়তা, মানে আপনারা কি আর নেবেন পুরি, মানে একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে 2টো পুরি এনাফ নয় আমার মনে হয়। এবার নর্মালি এই প্রাইস রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা করে ডিমও দেওয়া হয়, সেটাও কিন্তু এখানে মিসিং ছিল। এবার আমরা যে কাউকে বলবো, মানে আশেপাশে কেউ তেমন নেই বা থাকলেও ভেতরে আছে, তাকে ডেকে বলতে হবে এরকম, বাট নিজে থেকে এসে বলা যে আর কি নেবেন, সেই ব্যাপারটা কোথাও না কোথাও আমাদের কিন্তু একটুখানি মানে লেগেছে যে এই ব্যাপারটা আর একটু মানে ভালো হলে ভালো হতো।
আদারওয়াইজ রুমের কোয়ালিটি বলুন, বেডের কোয়ালিটি বলুন, কমফর্ট বলুন, কটেজের লুক বলুন, সমস্ত কিছু ভালো। সুইমিং পুল আছে, গরমকালে এলে এখানে স্নানও করতে পারবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, দারুণ নাইট ভিউ আছে, সমস্ত দিক থেকে ঠিক আছে। বাট কোথাও না কোথাও এই ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখলে আমার মনে হয় আরো বেটার হয়। তার সাথে মোবাইল নেটওয়ার্ক জিও বা এয়ারটেল দুটোই মাঝে মধ্যে খুব ভালো চলছে, মাঝে মধ্যে জিওটা একটু ডাউন চলছে, খুব একটা কাজ করছে না। ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, বাট কটেজে যখন সমস্ত দরজা জানলা আপনারা বন্ধ করে দেবেন তখন ওয়াইফাই এর স্পিডটা কিছুটা আপনারা কম পাবেন। আদারওয়াইজ বাইরে আপনারা ভালোই স্পিড পাবেন, রিসেপশন ওখানেও বসতে পারেন, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে পারেন, রুমের মধ্যে বা কটেজের মধ্যেও কিন্তু আপনারা করতে পারেন। এই ব্যাপারগুলো আছে। এবার বলে দিই যে এখানে পরবর্তীকালে যারা আসবেন, যারা শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান তাদের জন্য কি সুবিধা আছে। শিলিগুড়ি জংশন বা এনজেপি বা দার্জিলিং মোড়, এখান থেকে যে কোনো দার্জিলিংগামী গাড়িতে আপনাদেরকে উঠে পড়তে হবে। নামতে হবে জোড় বাংলো। এখন যেহেতু এই মুহূর্তে যেহেতু রোহিণীর রাস্তাটা বন্ধ আছে, তার জন্য 250 টাকার জায়গায় 300 টাকা নিচ্ছে, জোড় বাংলো পর্যন্ত 300 টাকা। এবার জোড় বাংলো থেকে এই জায়গাটা কিন্তু একটা প্রাইভেট গাড়ি হায়ার করলেই ভালো হয়, আদারওয়াইজ আপনাদেরকে জোড় বাংলোয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যদি একটা প্রাইভেট গাড়ি হায়ার করেন মোটামুটি 1500 টাকা থেকে 2000 টাকা মতো নেবে, ছোট বড় গাড়ি মিলিয়ে বললাম। আবার এখান থেকে যাওয়ার সময় কিন্তু সেই খরচাটা হবে। যদি একটু কমাতে চান জোড় বাংলোতে দাঁড়িয়ে থাকবেন, 7 মাইলের গাড়ি পাওয়া যায়, মানে যেগুলো 3 মাইল 6 মাইল হয়ে 7 মাইল যাচ্ছে, 7 মাইলে ওখানে নেমে পড়বেন। ওখান থেকে কিন্তু আরেকটা গাড়ি রিজার্ভ করতেই হবে, কারণ ডাইরেক্টলি এই পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো শেয়ার গাড়ি আসে না, এটা মাথায় রাখবেন। এখান থেকে যখন আবার যাবেন আপনারা কিন্তু সেম উপায়ে আপনাদেরকে যেতে হবে। তো এই হয়ে গেল আপনার শেয়ার গাড়ি। এবার যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি যে 7 মাইল পর্যন্ত খুবই ভালো রাস্তা, তারপরেও ভালো রাস্তা, কিন্তু প্রপার্টিতে আসার কিছুটা আগে কিন্তু কিছুটা অফরোডিং আছে এবং রাস্তাটা কিছু ক্ষেত্রে সরু। মানে যদি ভালো পাকাপোক্ত ড্রাইভার না হন তাহলে একে অপরকে কিন্তু সাইড দিতে একটু প্রবলেম হলেও হতে পারে। রাস্তাটা একটু উঁচু নিচু আছে, এইটুকুনি শুধু অফরোড আছে, বাকি পুরো রাস্তাটাই কিন্তু মাখন। আবার আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি কালিম্পং তিস্তা বাজারের রাস্তাটা হয়ে এসেছি, ওই রাস্তাটা দিয়েও কেউ আসতে পারেন, সেটাও উপায় আছে। মানে দুটো রাস্তা দিয়ে আপনারা এখানে আসতে পারেন। তো এই ছিল আমাদের একটা ওভারঅল এক্সপিরিয়েন্স। নভেম্বর মাসে কিন্তু নর্থ বেঙ্গলে সত্যিই খুব ভালো ওয়েদার থাকে। আজকেও দারুণ ওয়েদার, একদম ঝাঁ চকচকে ওয়েদার। আর এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আপনাদেরকে রাস্তাঘাটের ব্যাপারে যেটা বলছিলাম যে অফ রোড মানে কিন্তু এরকম, বুঝতে পারছেন, মানে মাঝে মধ্যে উঁচু নিচু, তবে জার্কিং ফিল হবে এটুকু বলতে পারি, একটু সাবধানে চালাতে হবে। এই যে আবার মাঝে মধ্যেই কিন্তু এরকম ভালো রাস্তা, মানে এতক্ষণ ভালো রাস্তা দিয়ে আসছিলাম, এবার একটু রাস্তাটা খারাপ। প্রায় 12টা 10 বাজে, আমরা ফাইনালি পৌঁছে গেলাম জোড় বাংলো। এবার এখান থেকে শেয়ার গাড়ি ধরে শিলিগুড়ি। জোড় বাংলো থেকে শেয়ার গাড়ি পেয়ে গেলাম, এই যে